বেশিরভাগ মানুষই অসুর, দৈত্য, দানব আর রাক্ষসদের মধ্যে পার্থক্য জানে না। তাই তারা বেশিরভাগ সময় সেটাকে বিদেশিদের বলা ডেমন মনে করে। প্রথম কথা, অসুরদের মধ্যে তারা সবাই আসে যারা সুর অর্থাৎ দেবতা নয়। দৈত্য, দানব, রাক্ষস এরা সবাই অসুর। এবার দৈত্য, দানব, রাক্ষস সবাই একই পরিবারের আলাদা আলাদা শাখা। এমনকি দেবতারাও এই পরিবারের অংশ। মহর্ষি কাশ্যপের সঙ্গে দক্ষের আলাদা আলাদা কন্যাদের বিবাহের ফলস্বরূপ এই আলাদা আলাদা পরিবারের সৃষ্টি হয়েছিল। দক্ষ কন্যা অদিতি এবং মহর্ষি কশ্যপের 12টি সন্তান হলো আদিত্য অর্থাৎ দেবতা। আর দক্ষ কন্যা দিতি এবং মহর্ষি কশ্যপের সন্তানদের বলা হয় দৈত্য। এনারা হলেন দেবতাদের দাদা। আপনারা হিরণ্যকশ্যপ আর হিরণ্যক্ষের নাম তো শুনেছেন। এনারা হলেন দৈত্য। দক্ষের কন্যা দনু এবং কাশ্যপের সন্তানদের বলা হয় দানু। এবং দক্ষ কন্যা সুরসা এবং ঋষি কাশ্যপের সন্তানদের বলা হয় রাক্ষস। এরা অসুরদের মধ্যে সব থেকে বিদ্যার অধিকারী পরিবার ছিল। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ এই কুলেরই বংশজ ছিলেন। এই জন্যই এনারা সবাই প্রথম থেকেই অধার্মিক ছিলেন না।